নমস্কার দর্শক বন্ধুরা, রাখি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। খুব গরম পড়ে গেছে, তার জন্য আজকে আপনারা আমাকে কমেন্টে জানান অনেকেই, দিদি নিরামিষ দেখান। নিরামিষ রেসিপি একটা নিয়ে চলে এসেছি। আজকে ঝিঙে দিয়ে করব। খুব গরম, তাই ঝিঙেটা খুব ভালো যায়, পেট ঠান্ডা রাখে ঝিঙে। পোস্ত ভালো ঘুম হয়, ঠান্ডা রাখে শরীর। আর মুগ ডালকে নিয়েছি, আজকে মুগ পোস্ত করে দেখাচ্ছি। ঝিঙেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব, খোসা একটু রেখে দেব, দিয়ে কাটবো। মুগ ডাল পিষে নেব, পোস্ত বাদাম পিষে নেব। চলুন আমার সঙ্গে রান্নাটা শুরু করি। প্রথমেই প্যানে একটু চিনি বাদামটা হালকা করে রোস্ট করে নেব। রোস্ট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মিক্সি জারে চামচ মতন পোস্ত বড় চামচে দিয়ে নিয়েছি। এবারে এটা একটু ব্লেন্ড করে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভেজে রাখা চিনে বাদামগুলো দেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার ব্লেন্ড করে নেব। ওটা আমার সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি মুগের ডালটাও একইভাবে পিষে নেব। ডালটা ভালো করে ভিজে গেছে, আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখুন জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারে এই মুগ ডালের মধ্যে একটা ছোট কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবারে 1 চামচ জল দিয়ে আমি এটা পিষে নেব। এটা পিষে নিয়েছি। এবারে একটু কালো জিরে উপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো হবে তত বড়াটা ফ্লফি হবে, সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মুগ ডালটা ভালো করে ফেটিয়ে রাখবো, রেখে আমি ঝিঙেটা কেটে নেব। রান্নাটা শুরু করতে প্রথমেই কড়াতে দেখুন 3 থেকে 3.5 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। আর একটু তেলটা নেড়ে নিয়েছি যাতে তেলটা কড়াইয়ের সাইডেও চলে যায়। মুগ ডালটা ফেটিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট আকারে বড়া করবো আমি। ছোট ছোট বড়া করলে কি হবে, বড়াটা ঝোলেও ঢুকবে, খেতেও ভালো লাগবে। ছোট্ট ছোট্ট করে আমি বড়াটা ভেজে নেব। তেলটা গরম না করলে বড়াটা তলায় চিপকে যাবে। ভালো করে গরম করে নিয়েছি। এই মিশ্রণে আমি কালো জিরে, নুন, কাঁচা লঙ্কা একটা, সামান্য একটু হলুদ আর একটু সামান্য হিং দিয়েছিলাম। বড়াটা একটু কম আঁচে ভাজবেন, তাহলে বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভেজে নিয়ে ফিরে আসছি। সুন্দর করে হয়ে গেছে ভাজা, দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে বড়াটা তুলে নেব। বাকি বড়াও এরমভাবেই ভেজে নেব। বড়াটা একটু কম আঁচে ভাজলে না বড়াটা খুব ভালোভাবে ভাজা হয়, ভেতরটা না হলে কাঁচা ক্যাটকেট মতন করে। এই বড়া শুধু মুখেও খেতে খুব ভালো লাগে। বড়া ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এই যে খোসা সমেত অল্প অল্প হালকা হালকা খোসা সমেত লম্বা লম্বা করে কেটে রেখেছি। আপনারা চাইলে ডুমো করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এখানে 700 মতন ঝিঙে রয়েছে। ঝিঙেটা এবার ভেজে নেব। ঝিঙেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন নুন দেওয়া যাবে না, এখন নুন দিলেই ঝিঙেটা নরম হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। এবারে ঝিঙেতে জল ছাড়তে শুরু করেছে। এবারে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম। আমি পোস্তই হলুদ দিই না, কিন্তু ঝিঙে যেহেতু একটু দিলাম। এবারে কেটে রাখা বাদাম, চিনে বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট একটু কষিয়ে নেব। এবারে ভেজে রাখা বড়াটা এর মধ্যে দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নেব। এবারে একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। এই রেসিপিটা গরমের দিনে অসাধারণ খেতে লাগে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা একটু ঝোল ঝোল হবে, কারণ বড়া কিছুটা ঝোল টেনে নেবে। আর একটু মিষ্টি মিষ্টি নিরামিষি রান্না খেতে খুব ভালো লাগে। এই জন্য একটু চিনি আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করব, খেতে খুব সুন্দর লাগবে। 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম।